তোমাদের এই যে এল নিনো সাদার্ন অসিলেশন, এটা কি স্টার্ট করেছিলাম মনে হয় না। না স্যার, করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি একটু র্যান্ডম অর্ডারে পড়াচ্ছি। আজকে আমি তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? জি স্যার। আচ্ছা, আমি স্টার্ট করি আজকের লেকচারে যে এল নিনো সাদার্ন অসিলেশন এইটাকে এনসো বলে। ঠিক আছে, মানে একসাথে এখন তোমাদের পরীক্ষায় যদি এটা ডেফিনেশন আসে, এখন এটাতে শুরুতেই এটাকে ডিফাইন করা আছে যে এল নিনো সাদার্ন অসিলেশন সাইকেল, যেটাতে দুইটা এক্সট্রিম আছে। একটা হচ্ছে এল, একটু ওরা স্প্যানিশে একটু ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন করে, আমি এল নিনো এবং লা নিনাই বলতেছি আর কি। এল নিনো অ্যান্ড লা নিনার extreme instances of natural climate cycles of tropical Pacific Ocean. এখানে এল নিনো সাদার্ন অসিলেশন is a global coupled ocean atmosphere phenomena. বেসিক্যালি এল নিনো হচ্ছে ওয়ার্ম এপিসোড আর লা নিনা হচ্ছে কোল্ড এপিসোড। ঠিক আছে, একটু পরে এটা যেটা লেখা আছে। এখন বেসিক্যালি যেটা হয়, ওশানের টেম্পারেচারটা কোনো জায়গায় ইনক্রিজ করে, তখন সেটাকে মানে ওয়ার্ম এপিসোড বলে এল নিনো। এবং ওশানের টেম্পারেচার যদি নর্মাল থেকে রিডিউস হয়, তখন সেটাকে লা নিনা বা কোল্ড এপিসোড বলে। ঠিক আছে, এবং বেসিক্যালি এই ফেনোমেনাটা স্টার্ট হয় হচ্ছে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট, পেরুর কাছাকাছি। ঠিক আছে, তোমরা একটু সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টে পেরুর লোকেশনটা একটু দেখে নিও, যে ওখান থেকে এই আম, এই ফেনোমেনাটা স্টার্ট হয়। সুতরাং পেরুর ওখানে যদি টেম্পারেচার ইনক্রিজ করে, মানে সি সারফেস টেম্পারেচার আর কি, যেটাকে আমরা সংক্ষেপে এসএসটি বলি, তাহলে সেটাকে আমরা ওয়ার্ম এপিসোড বলি। আর যদি টেম্পারেচার ফল করে ওশানের, সেটাকে আমরা কোল্ড এপিসোড বলি। ঠিক আছে, এবং ইভেনচুয়ালি এই যে এসএসটি বা সি সারফেস টেম্পারেচারের যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা আমাদের অ্যাটমসফিয়ারের উপরে একটা মেজর ইম্প্যাক্ট হয়। এবং এই ইম্প্যাক্টটা কোথায় হয়? ইম্প্যাক্টটার মূল ইম্প্যাক্টটা আসে হচ্ছে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই যে এল নিনো সাদার্ন অসিলেশন, বা কোনো বছর যদি এল নিনো হয়, কোনো বছর যদি লা নিনা হয়, এই যে ওশানের সারফেস টেম্পারেচার কখনো ইনক্রিজ করতেছে, কখনো ডিক্রিজ করতেছে, এটার মূল ইম্প্যাক্টটা সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট এবং অপরদিকে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় পড়লেও এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট আছে, এবং বাংলাদেশেও এটার একটা ইম্প্যাক্ট আছে, যেটা আমি পরবর্তীতে ডিসকাস করবো আর কি। ঠিক আছে, এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে নর্মাল কন্ডিশনটা কি? ঠিক আছে, তোমরা এটা যদি একটু খেয়াল করো, যে এটা হচ্ছে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট আর কি, এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, এটা প্যাসিফিক ওশান। এখানে হচ্ছে বেসিক্যালি এখানে পাপুয়া নিউ গিনি আছে, এটা বেসিক্যালি ইন্দোনেশিয়ান আইল্যান্ড গুলি এখানে, এটা অস্ট্রেলিয়া, এই যে এটা নিউজিল্যান্ড। এখন এই এই জায়গায় নর্মালি হচ্ছে যে ট্রেড উইন্ড, এটা যেটা নর্থ থেকে আসে সেটা এইভাবে ফ্লো করে, যেটা সাউথ থেকে আসে সেটা এইভাবে ফ্লো করে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে ট্রেড উইন্ডের ডিরেকশন। এখন নর্মালি কি হয় দেখো, যে সাউথ ইস্টার্লি ট্রেড উইন্ডস ড্রাইভ দ্য ওয়াটার ওয়েস্টওয়ার্ডস across the equatorial South Pacific Ocean, causing warm surface water to form a deep pool near Indonesia এবং অস্ট্রেলিয়া। যেটা হয় যে এই এখানে একটা ওয়ার্ম ওয়াটার থাকে। বেসিক্যালি যেটা সাউথ ওয়েস্ট যে ট্রেড উইন্ড আছে, এটা হচ্ছে নর্থ ইস্টের ট্রেড উইন্ড, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, সরি সাউথ ইস্টের সাউথ ইস্ট যে ট্রেড উইন্ড আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে নর্থ ইস্ট। আমরা যখন কোনো উইন্ডের নামকরণ করি, সেটা হচ্ছে যে ডিরেকশন থেকে ফ্লো করে সেটা অনুযায়ী, মানে এই ফাইনাল পয়েন্টের তুলনায় এটা যেহেতু নর্থ ইস্ট থেকে আসছে, এটাকে নর্থ ইস্ট ট্রেড উইন্ড বলে, এটাকে সাউথ ইস্ট ট্রেড উইন্ড বলে। ঠিক আছে, এটার ডিরেকশন হচ্ছে, এটা দুই ডিরেকশনে আছে। এখন এই ট্রেড উইন্ডটা যখন এইদিকে ফ্লো করে, এই ওয়ার্ম সারফেস ওয়াটারটাকে তারা পুশ করে টুয়ার্ডস ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবং তখন যেটা হয়, যখন ওয়ার্ম সারফেস ওয়াটারটা
এই ডিরেকশনে সরে যায়, তখন আর একটা কারেন্ট এখানে ফ্লো করে, সেটা হচ্ছে যে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে সাউথ থেকে নর্থের দিকে একটা কারেন্ট আছে। এটা একটা আন্ডার ওয়াটার কারেন্ট, এটাকে পেরু কারেন্ট বলে। এটা এটা একটু অবভিয়াসলি কোল্ড কারেন্ট, কারণ নর্মালি দেখা যায় সূর্যর মানে সোলার রেডিয়েশন এক্সপোজ হওয়ার কারণে সারফেসের যে সি সারফেস টেম্পারেচার সেটা একটু ভ্যালুটা বেশি থাকে। যত আমি নিচের লেয়ারে যাব, যেহেতু তত সূর্যের এক্সপোজারটা কমতে থাকে, সেটার টেম্পারেচার কমতে থাকে, ঠিক আছে। যখন এই ট্রেড উইন্ডটা এই আম, এই ওয়ার্ম ওয়াটারটাকে এই ডিরেকশনে পুশ করে, তখন আবার একই সাথে আরেকটা ফেনোমেনা হয় যে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টের সাউথ থেকে নর্থে একটা কারেন্ট ফ্লো করে, আন্ডার ওয়াটার কারেন্ট, যেটাকে পেরু কারেন্ট বলে। এবং এটা একটা পর্যায়ে পেরুর কাছাকাছি এসে এটার ভার্টিক্যাল একটা আপওয়ার্ড মুভমেন্ট আছে। এবং আপওয়ার্ড মুভমেন্ট তার মানে বেসিক্যালি এই জায়গায় কোল্ড ওয়াটারটা ছড়ায় পড়ে, নিচের ওয়াটারটা একটা একটা সাম পয়েন্ট উপরের দিকে উঠে আসে। এবং সেখানে কোল্ড ওয়াটারটা, এখানে একটা কথা লেখা আছে দেখো, ক্যারিং অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টস অ্যান্ড সাস্টেইন ফিশ অ্যান্ড বার্ড। বেসিক্যালি এটা নিউট্রিয়েন্ট নিয়ে আসে। এখানে একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আছে, যেটা হচ্ছে ওশেনিক আপওয়েলিং বলে একটা টার্ম আছে, যেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। আপওয়েলিং বলে। এখন ওশেনিক আপওয়েলিং জিনিসটা কি? ওশেনিক আপওয়েলিংটা হচ্ছে যে আমাদের যে ওশানের যে কারেন্ট গুলি থাকে, যে সমুদ্রের যে স্রোতগুলি থাকে, সেটা আমরা যদি শুধুমাত্র সারফেসেরটা দেখি একটা ডিরেকশনে, কিন্তু আসলে এটার ভেরিয়াস লেয়ার আছে। দেখা যায় যে অনেক সময় 10টা 12টা লেয়ারও থাকতে পারে ওশানে। এক এক লেয়ারে ওশানিক কারেন্টটা এক এক ডিরেকশনে ফ্লো করে। এই ফ্লো করার ডিফারেন্ট রিজন আছে, যেমন সারফেসের কারেন্টটাতে উইন্ডের একটি ইম্প্যাক্ট আছে, বাট মূলত এটাকে থার্মোহ্যালাইন সার্কুলেশন। থার্মোহ্যালাইন সার্কুলেশন মানে থার্মো মানে হচ্ছে টেম্পারেচার, হ্যালাইট কথাটার মানে হচ্ছে সল্ট, ঠিক আছে। যে সোডিয়াম ক্লোরাইড, এটার মানে এটা যখন রকে থাকে এটাকে হ্যালাইট বলে। এখন থার্মোহ্যালাইন সার্কুলেশনটা হচ্ছে যে টেম্পারেচার এবং সল্ট কনসেন্ট্রেশনের ডিফারেন্সের কারণে এটা মানে ওশানে যে ফ্লোটা হয়, যেমন হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে ফ্লো হবে। তার মানে কোল্ড ওয়াটার নর্মালি যেটা হয় যে কোল্ড, একটা সেকেন্ড একটু হোল্ড অন প্লিজ। আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে ওই যেটা বলতেছিলাম যে
ওশানের যে কারেন্টের মুভমেন্টটা এটা হচ্ছে হাই ডেনসিটি থেকে লো ডেনসিটি, সুতরাং থার্মোহ্যালাইন মানে হচ্ছে থার্মো মানে টেম্পারেচার, অর্থাৎ কোল্ড থেকে ওয়ার্মের দিকে ওয়াটারটা ফ্লো করে, মানে কোল্ড থেকে ওয়ার্ম মানে হচ্ছে হাই ডেনসিটি থেকে লো ডেনসিটি, কারণ কোল্ড ওয়াটারের ডেনসিটি বেশি হয়। আর আরেকটা হচ্ছে হাই সল্ট কনসেন্ট্রেশন থেকে লো সল্ট কনসেন্ট্রেশনের দিকে, মানে সমুদ্রের পানিতে যেখানে সল্ট কনসেন্ট্রেশন বেশি থাকে সেদিক থেকে লো সল্ট কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করে। এখন এই ফ্লো করতে করতে একটা পর্যায়ে যে এই আন্ডার কারেন্ট গুলি এনার্জি লুজ করে ফেলে, তখন এটা ভার্টিক্যালি উপর দিকে উঠে আসে। ঠিক আছে, এইটাকেই ওশানিক আপওয়েলিং বলে। ঠিক আছে, এই টার্মটা এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ওশানিক আপওয়েলিং জিনিসটা কি। এখন এইটা একটা জায়গায় লেখা আছে, ওশানিক এই যে আপওয়েলিং টার্মটা লেখা আছে, হ্যাঁ। আপওয়েলিং বা ওশানিক আপওয়েলিং, এই টার্মটা মানে হচ্ছে যে যখন এই যে নিচের থেকে এনার্জি একটা ওশানের কারেন্ট এনার্জি লুজ করে ভার্টিক্যালি নিচ থেকে উপর দিকে উঠে আসে। এখন আঠার সময় তারা যেহেতু ওশানের বটমে অনেক রক ফরমেশন থাকে, তারা তখন ওই বেসিক্যালি ওখানে প্রচুর নিউট্রিয়েন্ট এটা সারফেসে নিয়ে আসে, এবং দেখা যায় যে যেখানে ওশানিক আপওয়েলিং হয় যেহেতু ওখানে প্রচুর নিউট্রিয়েন্ট তারা ওশানের বটম থেকে উপরে নিয়ে আসে, সেই জায়গায় প্রচুর মাছ দেখা দেয়। ঠিক আছে, এবং মাছ কারণ প্রচুর ফুড আছে, নিউট্রিয়েন্ট তো হচ্ছে মাছের ফুড, সুতরাং নিউট্রিয়েন্ট গুলির উপর বেসিক্যালি সার্ভাইভ করা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর ফুড চেইনে ফিশ গুলি রিলেটেড থাকে, এবং ফিশের উপর বার্ড গুলি রিলেটেড থাকে। সুতরাং যেখানে ওশানিক আপওয়েলিং হয় সেখানে প্রচুর ফিশ অ্যান্ড বার্ড দেখা দেয়। তার মানে বেসিক্যালি ওখানে যেটা নর্মাল কন্ডিশন, আমি যদি আবার রিপিট করি যে মানে নর্মাল কন্ডিশন ইন দ্য সাদার্ন প্যাসিফিক, এটা হচ্ছে যে আহ, মানে বেসিক্যালি যেটা হয় যে এই দুইটা ট্রেড উইন্ড আছে, বিশেষ করে সাউথ ইস্ট যে ট্রেড উইন্ড, এটা ওয়ার্ম সি সারফেস ওয়াটারকে এটা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে পুশ করে। আর এখানে একটা কারেন্ট আছে পেরু কারেন্ট, যেটা আন্ডার ওয়াটার কারেন্ট, যেটা সাউথ আমেরিকার সাউথ থেকে নর্থের দিকে যায়, এবং একটা পর্যায়ে যে পেরুর কাছাকাছি এসে এটা উপরের দিকে ওয়েল আপ বলে বা ওশানিক আপওয়েলিং হয়। এবং এটা একটু কোল্ড টেম্পারেচার, যে কোল্ড টেম্পারেচার থাকে এখানে, এবং যেহেতু নিচ থেকে উপর দিকে আসতেছে নিচের টেম্পারেচারটা কোল্ড, এবং আসার সময় নিউট্রিয়েন্ট নিয়ে আসে, এবং যেটা এই অঞ্চলে ফিশ এবং বার্ডের জন্য ভালো, কারণ নিউট্রিয়েন্টের উপর ফাইটোপ্ল্যাঙ্কটন ডিপেন্ডেন্ট, ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর ফিশ ডিপেন্ডেন্ট, ফিশের উপর বার্ড ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এইদিকে ওয়ার্ম ওয়াটার যায়, এদিকে কোল্ড ওয়াটার যায়। এখন এই নর্মাল কন্ডিশন, এল নর্মাল যে কন্ডিশনটা সাদার্ন প্যাসিফিককে পরীক্ষা আসতে পারে, হোয়াট ইজ দ্য নর্মাল কন্ডিশন ইন দ্য সাদার্ন প্যাসিফিক রিগার্ডিং এনসো, মানে এল নিনো যে সাদার্ন অসিলেশনটা হয় সেটার নর্মাল কন্ডিশনটা কি সাদার্ন প্যাসিফিকে। ঠিক আছে, এখন এল নিনো এবং লা নিনাতে স্পেশাল দুইটা এফেক্ট হয়। ঠিক আছে, এল নিনো এবং লা নিনাতে। এখন আমি তোমাদের একটু আগে বলছি যে এল নিনোটা হচ্ছে ওয়ার্ম এপিসোড, তার মানে নর্মালি এটা মানে এল নিনোতে টেম্পারেচার ওয়ার্ম থাকে। ঠিক আছে, এখন কোন জায়গায় ওয়ার্ম থাকে সেটা আমি আসতেছি। এখানে যেটা বলতেছে যে এল নিনো এপিসোডে ট্রেড উইন্ড স্ল্যাকেন অর ইভেন রিভার্স। ঠিক আছে, এবং ওয়ার্ম সারফেস ওয়াটার ফ্লোজ ফ্রম ওয়েস্ট টু ইস্ট ইনক্রিজিং দ্য ডেপথ অফ ওয়াটার নিয়ার সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্ট। বেসিক্যালি এখানে যেটা হয় যে নর্মালি যেটা ছিল যে এইদিকে ওয়ার্ম ওয়াটার চলে যাচ্ছিল, এইদিকে কোল্ড ওয়াটার যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে এই সাউথ ইস্টার্লি যে ট্রেড উইন্ডটা ছিল, এই ট্রেড উইন্ডটা দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে, এটার আহ মানে ডিরেকশন ও রিভার্স হয়ে যায়। ঠিক আছে, কারণ পরীক্ষায় এটা একটু লিখে রাখো, পরীক্ষা অনেক সময় আসে যে এল নিনো এবং লানিনা এপিসোডে ট্রেড উইন্ডের অবস্থান কি হয়, ট্রেড উইন্ডের কি হয়। এখন
মানে হোয়াট হ্যাপেন্স টু দ্য ট্রেড উইন্ড ডিউরিং এল নিনো এবং লা নিনা এপিসোড। এল নিনোতে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেড উইন্ডটা উইকেন্ড হয়ে যায় অথবা এটা ডিরেকশন রিভার্স হয়ে যায়। এখন রিভার্স হলে কি হবে, আগে এইদিকে কোল্ড ওয়াটারটা ছিল, এটা একটু মানে এই ফিগারটাকে একটু ইগনোর করতে হবে। যে বেসিক্যালি যেটা বুঝতে হবে যে এখানে কোল্ড ওয়াটার ছিল, এখানে ওয়ার্ম ছিল, যখন রিভার্স হয়ে যায় এই ওয়ার্ম ওয়াটারটাও তখন এখানে চলে আসে। তার মানে ওয়ার্ম ওয়াটারটা ওশেনিক আপওয়েলিং কে সে মানে হইতে দেয় না। ঠিক আছে, যে আগে যেটা ছিল যে ওয়ার্ম ওয়াটারটা যখন এই ডিরেকশনে যাচ্ছিল তখন এই জায়গায় ওশেনিক আপওয়েলিং হচ্ছিল এবং কোল্ড ওয়াটারটা এখানে চলে আসতেছিল, এবং কোল্ড ওয়াটারে প্রচুর নিউট্রিয়েন্ট ছিল যেটা ফিশ এবং বার্ডের জন্য ভালো। কিন্তু এখন যেটা হচ্ছে যে আহ, যেহেতু ট্রেড উইন্ডটা স্ল্যাকেন মানে উইক হয়ে যাচ্ছে বা রিভার্স হয়ে যাচ্ছে, এই ওয়ার্ম ওয়াটারটা এই জায়গা দখল করে ফেলতেছে। ঠিক আছে, এখন আমি যদি একটু ফলো করি, তার মানে একটা কোয়েশ্চেন হচ্ছে ট্রেড উইন্ডের কি হচ্ছে এল নিনোতে, পরবর্তীতে লা নিনাতে কি হচ্ছে সেটা একটু জানতে হবে। ঠিক আছে, যদি শুধু এল নিনো এবং লা নিনার ডেফিনেশন আসে তাহলে এই ফার্স্ট দুই লাইন লিখলেই হবে, এটা হচ্ছে শুধু ডেফিনেশন। পরবর্তীতে আমাদের এফেক্টস গুলি আসতেছে। এখন এফেক্টস গুলির মধ্যে প্রথম যে এফেক্টটা মানে তোমাদের পরীক্ষায় ওভারঅল এফেক্ট আসতে পারে এল এল নিনো লা নিনার। আর একটা আসতে পারে যে এখানে দুইটা জিওগ্রাফিক রিজিয়নে আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে পেরুর কাছাকাছি ওই জায়গায় এল নিনো লা নিনার এফেক্ট কি, আর একটা হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া এল নিনো লা নিনার এফেক্ট কি। এখন এখানে হচ্ছে এফেক্ট অফ এল নিনিও ডিউ টু ওয়ার্ম ওয়াটার এট দ্য সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্ট নিয়ার পেরু, হেভি রেইনফল ফলোজ লিডিং টু ফ্লাড ইন পেরু। তার মানে পেরুর একটা পেরুর এখানে দুইটা এফেক্ট আছে, আর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় একটা এফেক্ট আছে। এখন পেরুর প্রথম ইফেক্টটা কি, পেরুর প্রথম ইফেক্টটা হচ্ছে যখন যেহেতু নর্মালি এই ডিরেকশনে ট্রেড উইন্ড ছিল, এখন ট্রেড উইন্ডের ডিরেকশন উইকেন্ড বা রিভার্স হয়ে গেছে, এই ডিরেকশনে যখন উইন্ডটা আসে তখন এবং আহ, এই উইন্ডটা আসার সময় আসলে প্রচুর ময়েশ্চার নিয়ে আসে, এবং পেরুতে তোমরা জানো যে যখন একটা উইন্ড আসে এবং সাথে যদি ময়েশ্চার নিয়ে আসে, সেটা পেরুর ওখানে প্রচুর রেইনফল ঘটায় এবং পেরুতে ফ্লাডিং দেখা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইয়া যে ডিউ টু ওয়ার্ম ওয়াটার এট দ্য সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্ট নিয়ার পেরু, হেভি রেইনফল ফলোজ লিডিং টু ফ্লাড ইন পেরু। ওই উইন্ডটা উল্টা ডিরেকশনে এসে ফ্লাড ঘটাচ্ছে। এখন পেরুতে সেকেন্ড এফেক্টটা কি, পেরুর ওখানে সেকেন্ড এফেক্টটা হচ্ছে নর্মালি যে ওশানিক আপওয়েলিং হইতো যেটা নিউট্রিয়েন্ট নিয়ে আসতো, এখন এই ওয়ার্ম মানে ট্রেড উইন্ডের ডিরেকশন রিভার্স হয়ে যাওয়ায় সেটা আবার এই যে ওয়ার্ম ওয়াটারটা আসতেছে, এই পুল অফ ওয়াটার আর কি নিয়ার পেরু সাপ্রেসেস দ্য নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার অফ পেরু কারেন্ট। পেরু কারেন্ট হচ্ছে সাউথ আমেরিকার সাউথ থেকে নর্থের দিকে এসে একটা পয়েন্টে এসে এটা আপওয়েলিং হচ্ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে ট্রেড উইন্ডের ডিরেকশন রিভার্স হয়ে যাওয়ায় সেটাকে সাপ্রেস করতেছে এই মানে পেরু কারেন্টকে বা ওশানিক আপওয়েলিং কে সাপ্রেস করতেছে। এখানে পরীক্ষা একটা ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ পেরু কারেন্ট। আমি আবারও বলতেছি, পরীক্ষায় এখানে দুইটা অ্যাডিশনাল ডেফিনেশন আসতে পারে, একটা হচ্ছে পেরু কারেন্ট, একটা হচ্ছে ওশানিক আপওয়েলিং। ঠিক আছে, ওশানিক আপওয়েলিং জিনিসটা তোমরা নেট থেকে দেখে নিও, আমি তোমাদের ডিসকাস করছি যে আপওয়েলিংটা কি, যে এনার্জি লুজ করে একটা পর্যায়ে কারেন্টটা ভার্টিক্যালি উপর দিকে উঠে আসে, আসার সময় প্রচুর নিউট্রিয়েন্ট নিয়ে আসে, এটাকে ওশানিক আপওয়েলিং বলে। আর পেরু কারেন্টের ডেফিনেশন হচ্ছে যেটা এই ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে যে কোল্ড কারেন্ট দ্যাট মুভস নর্থ অ্যালং দ্য সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্ট। তার মানে সাউথ আমেরিকার ওয়েস্ট থেকে সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টের সাউথ থেকে নর্থের দিকে যে কারেন্টটা ফ্লো করে সেটাকে পেরু কারেন্ট বলে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যেহেতু আম, এই রিভার্স হয়ে যাচ্ছে নর্মালি
ট্রেড উইন্ডটা, তার মানে ওশানিক আপওয়েলিং কে বা পেরু কারেন্ট কে এটা সাপ্রেস করতেছে। পেরু কারেন্ট কে সাপ্রেস করার মানে হচ্ছে আর ওশানিক আপওয়েলিং হচ্ছে না, তার মানে নিউট্রিয়েন্ট উপর দিকে আসবে না আর। এখন নিউট্রিয়েন্ট যদি উপর দিকে না আসে, অ্যাজ এ রেজাল্ট ফিশ অ্যান্ড সি বার্ডস আর স্টার্ভড অফ নিউট্রিয়েন্টস। যে নর্মালি ওশানিক আপওয়েলিং এর যে নিউট্রিয়েন্ট গুলি ওশানের বটম থেকে উপর দিকে আসতো, সেইটা আর আসতেছে না। এই কারণে এই মানে এই নিউট্রিয়েন্টের উপর ডিপেন্ডেন্ট যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে এবং তার উপর ডিপেন্ডেন্ট যে ফিশ এবং বার্ড গুলি আছে, সেগুলির ফুড চেইনে একটা প্রবলেম হচ্ছে। সুতরাং দে টেন টু মুভ অ্যাওয়ে অর ডাই, তার মানে তারা খাবারের অভাবে ওখান থেকে অন্য জায়গায় সরে যেতে পারে, ফিশ অ্যান্ড বার্ড, এবং এটা মারাও যেতে পারে। এটা আসলে ইন্টারন্যাশনাল ফিশিং এ এটার একটা খুবই ইম্পর্টেন্স আছে। খেয়াল রাখবা যে যারা ফিশিং এ মানে ফিশিং করে তারা কিন্তু ওয়েদার ফেনোমেনার উপর বেস করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং তারা জানে যে এল নিনোর সময় আমাদের এই এল নিনোর সময় এখানে আহ, মানে নর্মাল কন্ডিশনে ওখানে ফিশিংটা ভালো থাকে পেরুর ওখানে, সুতরাং তারা ফিশিং করবে। কিন্তু এল নিনো এপিসোডের সময় তারা জানে যে যেহেতু ওখানে ওশানিক আপওয়েলিং কমে যাচ্ছে, এই কারণে ফিশিংটার ওখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এই এই হচ্ছে পেরুর প্রথম কন্ডিশন, মানে পেরুর ওখানে সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্টের উপর প্রথম ইফেক্ট এল নিনোর, এটা হচ্ছে সেকেন্ড ইফেক্ট। এখন হচ্ছে হোয়াট অ্যাবাউট এল নিনোর এফেক্ট অন ইন্দোনে এল নিনোর ইফেক্ট ইন ইন্দোনেশিয়া এন্ড অস্ট্রেলিয়া। এখন এখানে যেটা হচ্ছে যে এল নিনো এপিসোড আর লিঙ্ক টু ড্রাউটস ইন ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া। একটা জিনিস খেয়াল করো যে নর্মালি যে সাউথ ওয়েস্ট উইন্ডটা এই ডিরেকশনে, সাউথ সাউথ ইস্ট, সরি আমি বারবার ওয়েস্ট বলছি, সাউথ ইস্ট যে ট্রেড উইন্ডটা এই ডিরেকশনে থেকে ফ্লো করতো, সেটা যেহেতু উইন্ড যদি এই ডিরেকশনে ফ্লো করে তাহলে উইন্ডটা প্রচুর ময়েশ্চার নিয়ে এসে যে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এখানে রেইনফল ঘটাইতো, ঠিক আছে, নর্মালি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই সাউথ ইস্ট ট্রেড উইন্ডটা যেহেতু রিভার্স হয়ে যাচ্ছে, স্ল্যাকেন বা রিভার্স, তার মানে হচ্ছে কি যে একটা জিনিস খেয়াল করো যে টুয়ার্ডস এই অস্ট্রেলিয়া এবং এখানে পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়ান আইল্যান্ডস, টুয়ার্ডস এই ডিরেকশনে যেহেতু উইন্ড নাই, এখানে ড্রাউট দেখা দিবে বা খরা দেখা দিবে, সিম্পল কারণে। এখন এটাই বলতেছে যে এল নিনো এপিসোডস আর লিঙ্ক টু ড্রাউটস ইন ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া ওয়্যার দ্য ভেজিটেশন বিকাম সো ড্রাই দ্যাট দ্য স্মলেস্ট স্পার্ক ক্যান ইগনাইট ইট। তার মানে এই সময় ওয়াইল্ড ফায়ার বা বুশ ফায়ার হইতে পারে, দাবানল, ঠিক আছে। সুতরাং এল নিনো এপিসোডে আমাদের এই এখানে যেমন ফ্লাডিং হচ্ছে, এখানে ড্রাউট দেখা দিচ্ছে, এবং ড্রাউটের ড্রাউটের রিজনটাও খুব সিম্পল, যে এই ডিরেকশনে চলে আসে, এই জায়গায় ড্রাউট দেখা দিচ্ছে, এবং ড্রাউটের পরবর্তী রেজাল্ট হচ্ছে বুশ ফায়ার বা ওয়াইল্ড ফায়ার। বাংলাদেশে আমরা এটা কখনো এক্সপিরিয়েন্স করি না। এটার একটা রিজন হচ্ছে যে আমাদের সামারে যখন প্রচন্ড গরম পড়ে তখন আবার রেইনি সিজনও সামারের মধ্যেই থাকে। এই কারণে দেখা যায় যে ওই সামারে যেহেতু বৃষ্টিপাত হয়, বাংলাদেশে দেখবা যে দাবানল হয় না বলতে গেলেই চলে, বাট এইসব দেশে দেখা যায় যে টেম্পারেচার অনেক বেশি থাকে, আবার এট দ্য সেম টাইম অ্যাটমসফিয়ার অনেক ড্রাই থাকে। অনেক সময় এখন অ্যাটমসফিয়ার যদি ড্রাই থাকে এবং টেম্পারেচার বেশি থাকে, এই দুইটা হচ্ছে ওয়াইল্ড ফায়ারের একদম মূল দুইটা ইনগ্রেডিয়েন্টস। তখন সে জায়গায় কোনো কারণে স্পার্ক হয়ে এটা দাবানো হইতে পারে। তবে ইন্টারেস্টিং একটা স্ট্যাটিস্টিক্স আছে, ইউএসএ তে দেখা যায় যে এই যে ওয়াইল্ড ফায়ার বা বুশ ফায়ার, এটার অলমোস্ট 90% হচ্ছে মানুষ সৃষ্ট, ঠিক আছে। মানুষ সৃষ্ট বলতে কিছু হচ্ছে ইচ্ছাকৃত, কিছু হচ্ছে অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। মানে 10 বা 20% এটা অ্যাকচুয়ালি ন্যাচারালি এই দাবানলটা সৃষ্টি হয়, যে বিভিন্ন পাতার পাতার ফ্রিকশনে বা অন্য কোনো কারণে, বাট মোস্টলি এটা কিন্তু মানুষ সৃষ্ট আর কি, ঠিক আছে, আইদার ইন্টেনশনাল অথবা অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। এই যে এখানে দেখা সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্ট, এই যে সাপ এই কারেন্টটা এসে পেরু কারেন্ট মানে আপওয়েলিংটাকে সাপ্রেস করতেছে। আচ্ছা, নাও হোয়াট অ্যাবাউট দ্য লানিনা কন্ডিশন। এখন তোমরা বুঝতেই পারতেছো যে লানিনা কন্ডিশনে কি হবে।
লানিনা কন্ডিশনে যেটা হবে যে নর্মালি যে ট্রেড উইন্ড সাউথ ইস্ট ট্রেড উইন্ডটা ফ্লো করতো সেটা আরো স্ট্রেনদেন হবে। এল নিনো এপিসোডে ওটা উইকেন্ড বা রিভার্স হয়ে যাচ্ছে, কিন্তু সাউথ ইস্টার্লি যে ট্রেড উইন্ডটা সেটা স্ট্রেনদেন হবে ডিউরিং লানিনা কন্ডিশন। স্ট্রেনদেন হওয়ার অর্থটা হচ্ছে, আমি টেক্সটে যাওয়ার আগে দেখেই বুঝতে পারছো যে ওয়ার্ম ওয়াটারটাকে এই দিকে পুশ করবে আগের থেকে, এইদিকে উইন্ড বেশি যাওয়ায় যেটা হবে যে এখানে রেইনফলের পরিমাণ অবভিয়াসলি বৃদ্ধি পাবে, এবং এই জায়গায় ওয়াইড এরিয়াতে তখন কোল্ড ওয়াটার দেখা দিবে এবং এই জায়গায় প্রচুর ওশানিক আপওয়েলিং হবে। এই জায়গাটা ফিশিং এর জন্য খুব ভালো থাকবে। ঠিক আছে, এটা আমি নর্মালি এই ফিগার দেখে বুঝতে পারতেছি। এখন দেখি যে টেক্সটে কি লেখা আছে। খেয়াল রাখবা যে আবারও এই যদি শুধু শুধু ডেফিনেশন আসে তাহলে একটা সেকেন্ড হোল্ড অন প্লিজ। আচ্ছা, আমি কন্টিনিউ করছি আর কি এখানে। আহ লানিনা কন্ডিশনে আমাকে শুনতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, লানিনা কন্ডিশন একটা জিনিস খেয়াল করো যে ট্রেড উইন্ডটা যদি স্ট্রেনদেন হচ্ছে, এবং এটাও আমি একটু আগে বলতেছিলাম পরীক্ষা আসতে পারে, একটা হচ্ছে ডেফিনেশন আসলে শুধু ফার্স্ট পোর্শনটুকু লিখলেই হবে এল নিনো এবং লা নিনার। পরীক্ষা আসতে পারে হোয়াট হ্যাপেন্স টু দ্য ট্রেড উইন্ড ডিউরিং এল নিনো অ্যান্ড লা নিনা কন্ডিশন, তখন ট্রেড উইন্ডের কি হবে সেটা শুধু লিখতে হবে। আর এফেক্টস অফ এল নিনো এবং লা নিনা সেটা দুইটা জিওগ্রাফিক রিজনে আছে। যেমন একটু আগে আমি এল নিনোতে দেখালাম যে পেরুর ওখানে বা সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্টের উপর দুইটা এফেক্ট আছে, ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া একটা এফেক্ট আছে। আমরা এখন দেখি যে লানিনায় কি আছে। তার আগে আগে একটু ডেফিনেশন গুলি মধ্যে দেখে নিই যে ট্রেড উইন্ড স্ট্রেনদেন হচ্ছে বিশেষ করে সাউথ ইস্টার্লি যে ট্রেড উইন্ডটা, এবং ওয়ার্ম সারফেস ওয়াটার অ্যাকুমুলেটস ইন এ ডিপ পুল নিয়ার সাউথ ইস্টার্ন পার্ট অফ এশিয়া। বেসিক্যালি ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার ওই জোনটাতে ডিপ পুল বলতে যখন উইন্ডটা আসে, এই উইন্ডটা যেমন ওয়ার্ম ওয়াটারটাকে নিয়ে আসে, ওখানে আমরা জানি যে এই উইন্ডটা যখন ল্যান্ড মাসের দিকে প্রেস করে তখন ওই জায়গায় ওয়াটারের ডেপ বেড়ে যায়। ঠিক আছে, বাংলাদেশেও এটা কিন্তু বাংলাদেশেও হয় যে বাংলাদেশে যখন সাউথ ওয়েস্ট মনসুন আসে তখন এটা যখন ওই ওয়াটারটাকে আমাদের সাউথ কোস্টের দিকে প্রেস করে তখন সেখানে ডেপটা বেড়ে যাচ্ছে, ওয়াটারের ডেপ বেড়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর যেটা হচ্ছে দ্য আপওয়েলিং অফ পেরু কারেন্ট ইনক্রিজেস। অবভিয়াসলি যদি ওয়াটারটাকে ওয়েস্টের দিকে সরায় নিয়ে যায় ট্রেড উইন্ড, তাহলে একটা ওয়াইড রিজিয়নে ওই ওশানিক আপওয়েলিংটা হয়, এবং কুল ওয়াটার যেটা যেটা পেরু কারেন্ট যেটা সাউথ আমেরিকার সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছিল সেটা প্রচুর নিউট্রিয়েন্ট এটা মানে সারফেসে নিয়ে আসে, এবং এটা প্রথমে ভার্টিক্যালি উপরে আসে পেরু কারেন্টটা, তারপর ওয়েস্টের দিকে মুভ করে এবং ওয়াইড একটা এলাকায় কোল্ড ওয়াটার যেখানে নিউট্রিয়েন্ট আছে সেটা দেখা দেয়। ঠিক আছে, এখন লানিনার আহ তোমরা যদি আবারও দেখো যে লানিনার এখানে হচ্ছে আবারও ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়াতে দুইটা এফেক্ট আছে, আর পেরুর ওখানে একটা এফেক্ট আছে। আগেরটার উল্টা, আগেরটা ছিল যে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়াতে একটা ছিল, পেরুর ওখানে দুইটা ছিল। এখন দেখো এখানে উল্টা, প্রথম মানে এখন এফেক্ট গুলি যদি ওভারঅল আবারও বলতেছি যে লানিনার এফেক্ট আসলে তিনটাই লিখতে হবে। আর যদি আমি একদম জিওগ্রাফিক রিজিয়ন বলে দেই যে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়াতে কি এফেক্ট আছে এল নিনোর, আহ, তাহলে দেখবা যে ওখানে যে এফেক্ট গুলি সেটা লিখতে হবে। আর লানিনার কি এফেক্ট আছে, প্রথমে আসতেছি সাউথ আমেরিকান ওয়েস্ট কোস্ট নিয়ার পেরু, এবং তারপর হচ্ছে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া। ঠিক আছে, এখন এই প্রথমটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া। এখানে একটু আগে যেটা বললাম যে ট্রেড উইন্ড যেহেতু ইন্টেন্সিফাই হচ্ছে, ওখানে ডিপ পুল অফ ওয়াটার হচ্ছে, এবং উইন্ডটা যখন স্ট্রেনদেন্ড হচ্ছে সেটা প্রচুর ময়েশ্চার নিয়ে যায়, এবং ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় প্রচুর রেইনফল হয়। এটা হচ্ছে প্রথম এফেক্ট।
আমি সেকেন্ড ইফেক্টটা আসলে এখানে লেখা আছে আগে, এই সেকেন্ডটা পড়ার পর আগে এটা আসে যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড ইফেক্টটা কি। সেকেন্ড ইফেক্টটা হচ্ছে যে এখানে হেরিকেন যেগুলি বা সাইক্লোন, ওখানে হেরিকেন বলে, প্যাসিফিকে হেরিকেন হ্যাভ বিন লিঙ্ক টু লানিনা এপিসোড। এটার আম, এখানে যেটা হয় যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে ওখানে যেহেতু ওয়ার্ম ওয়াটারটা যায়, এই সমুদ্রের পানির টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে যেটা হবে তার উপরের যে এয়ার আছে এয়ারের টেম্পারেচারও বেড়ে যায় এবং এয়ারটা হালকা হয়ে উপরে উঠে যায়। সুতরাং সেখানে লো প্রেসার ফর্ম করে। লো প্রেসার মানে হচ্ছে এয়ার যদি কমে যায় সেটাকে লো প্রেসার বলে। লো মাস মানে লো ডেন্সিটি অফ এয়ার বা লো মাস অফ এয়ার মানে হচ্ছে লো প্রেসার, মানে এয়ারের পরিমাণটা কমে যাচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে দেখো যে আহ, মানে সাউথ ইস্টার্লি ট্রেড উইন্ডটা এটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে এবং ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাওয়ার আহ, সময় এটা, যেহেতু এটা একটা ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার, মানে সি সারফেস টেম্পারেচার ইনক্রিজ করে এখানে, যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে এখানে ইনক্রিজ করে। সি সারফেস টেম্পারেচার ইনক্রিজ করা মানে হচ্ছে তার উপর যেহেতু এদের মধ্যে একটা ডাইনামিক ব্যালেন্স থাকে অ্যাটমসফিয়ার এবং ওশানের ওয়াটারের মধ্যে, ওশানের তার মানে অ্যাটমসফিয়ারেও টেম্পারেচারটা বেড়ে যায়। এয়ার টেম্পারেচার যদি বেড়ে গেলে আমরা যেটা জানি যে এয়ারটা হালকা হয়ে উপরে উঠে যায় এবং অন্যত্র চলে যায় এবং সেই জায়গায় এয়ারের পরিমাণ কমে যায়, এটা হচ্ছে লো প্রেসার ফর্ম করে। ঠিক আছে, এখন লো প্রেসার কোনো জায়গায় যদি ফর্ম করে তাহলে সেখানে এই সাইক্লোন বা হেরিকেন হওয়ার চান্স থাকে। এই কারণেই এই লানিনা এপিসোডের সময় আমাদের ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার ওই রিজিয়নে প্রচুর হেরিকেন দেখা দেয়। ঠিক আছে, এবং ইন অ্যাডিশন এটা হচ্ছে যে একটা হচ্ছে এখানে প্রচুর হেরিকেন দেখা দিচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যে এইখানে আবার একই সাথে এই ট্রেড উইন্ডটা স্ট্রেনদেন হওয়ার কারণে ওখানে যেহেতু ডিপ পুল অফ ওয়াটার থাকে, ডিপ পুল মানে ওশানের ওয়াটারের ডেপথ বেড়ে যায়, তখন স্টর্ম সার্জও বেড়ে বেড়ে যায় আর কি। মানে বুঝতেই পারতেছো যে পানির ডেপথ যদি কম থাকে ওখান থেকে যে স্টর্ম সার্জ, যেটা মানে পানির যে কলামটা আসবে সেটা কম আসবে। যদি ডেপ বেশি থাকে তাহলে তাহলে ওখানে পানির কলাম ডেপ বেশি থাকলে ওখান থেকে স্টর্ম সার্জটা বেশি হবে। ঠিক আছে, এখন এই এইটাই। আর আরেকটা জিনিস তোমাদের আমি বলছিলাম কিনা তারপর বলে বলে রাখতেছি যে সাইক্লোন, টাইফুন বা হেরিকেন, এই তিনটার মানে বেসিক্যালি আমাদের আম, এটা আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি আর কি, এক এক জায়গায় এক একটা বলে। যেমন নর্মালি ইন্ডিয়ান ওশানে আমরা সাইক্লোন বলি, ঠিক আছে, আর সাইক্লোন বলি। আর নর্মালি প্যাসিফিকে নর্মালি হচ্ছে টাইফুন বলে আসলে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে প্যাসিফিকেও হেরিকেন বলতেছে, বাট নর্মালি প্যাসিফিকে টাইফুন বলে আর আটলান্টিক ওশানে হেরিকেন বলে। বাট এটা যেটা বললাম যে ইন্টারচেঞ্জেবলি ইউজ হয় আর কি, টাইফুন, হেরিকেন এবং সাইক্লোন আর কি। এখানে তোমাদের আহ, এই গেল সেকেন্ডটা, মানে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া প্রথম এফেক্ট এবং ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে সেকেন্ড এফেক্ট। এবং তারপর হচ্ছে যে আপওয়েলিং এর আহ, মানে তারপর হচ্ছে যে পেরুর একটা ইফেক্ট আছে, যে লানিনার একটা ইফেক্ট আছে অন পেরু। এখন এফেক্টটা কি, যে আম, বুঝতেই পারতেছো যে এই সময় যেহেতু ট্রেড উইন্ড ওয়েস্টের দিকে চলে গেছে এখানে প্রচুর আপওয়েলিং হবে, সেটাই বলতেছে এখানে। তাই আপওয়েলিং অফ কোল পেরু কারেন্ট ইন্টেন্সিফাইজ, যেহেতু আর উপরে সি সারফেস ওয়ার্ম মানে সি ওয়াটারটা উপরে এটাকে আর সাপ্রেস করতেছে না, সুতরাং অবভিয়াসলি আপওয়েলিংটাকে ইন্টেন্সিফাই হচ্ছে এবং প্রচুর নিউট্রিয়েন্ট ওশানের নিচ থেকে উপর দিকে চলে আসতেছে। এবং আমি এখানে পড়তেছি, রিড আউট করতেছি, দ্য রেজাল্টেন্ট কুল ওয়াটার ফ্লোজ ওয়েস্টওয়ার্ড ইন দ্য প্যাসিফিক, এবং একটা ভার্টিক্যালি নিচ থেকে উপরে আসে এবং তারপর ওয়েস্টওয়ার্ড যায় এবং সি সারফেস টেম্পারেচার ড্রপ আপ টু 4 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর সি সারফেস টেম্পারেচার ফল করে
এবং টেম্পারেচার শুধু ফল করে তা না, প্রচুর নিউট্রিয়েন্ট নিচ থেকে উপরে চলে আসছে, মানে হুইচ ব্রিংস নিউট্রিয়েন্টস আপওয়ার্ডস এন্ড অ্যাক্রস এ ওয়াইড এরিয়া, এবং দিস ইমপ্রুভস ফিশিং। তার মানে লানিনার সময় আমাদের এখানে ফিশিংটা ইমপ্রুভ করে, ঠিক আছে। এই জায়গায় যেহেতু প্রচুর নিচ থেকে উপরের আপওয়েলিং হচ্ছে এবং ওয়েস্টের দিকে প্রচুর এলাকায় নিউট্রিয়েন্ট ছড়ায় যাচ্ছে, সুতরাং দ্য নিউট্রিয়েন্ট উপর ডিপেন্ডেন্ট ফাইটোপ্ল্যাঙ্কটন, ফিশ, বার্ড, এগুলির পরিমাণ বেড়ে যায় আর কি, মানে ফিশিংটা ইমপ্রুভ করে, ঠিক আছে। আমাদের এইটাই হচ্ছে তোমাদের এল নিনো এবং লানিন এপিসোড। এটার এই চ্যাপ্টারটা আমি আর আজকে নতুন চ্যাপ্টারটা শুরু করতেছি না তোমাদের। এরপর আমি হয়তো একদিনে এক চ্যাপ্টার করে হয়ে যাবে, হয়তো তোমাদের আহ 1 বা 2 ঘন্টার একটা এক্সট্রা ক্লাস আমাকে একটু নিতে হবে, ঠিক আছে। আমি ওইটা নিয়ে আরো তো 3-4টা চ্যাপ্টার আছে, একটা বড় চ্যাপ্টার আছে, বাট বাকিগুলি অত বড় না আর কি, ঠিক আছে। Hold on. Okay, sir. আচ্ছা, তোমাদের রোল কলটা করে ফেলে। Please respond to a roll call. Roll number 1, Yes, sir. 2, Yes, sir. 3. Roll number 3. Roll number 5, Present, sir. 6, Present, sir. 7, Present, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Present, sir. 21, Yes, sir. 22, 23, Yes, sir. 24, Yes, sir. 25, 26, Present, sir. Present, sir. 25 present. 26, Present, sir. 27, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. absentee roll number হচ্ছে 3। Sir, present, sir. আমি বল 3. আচ্ছা, তাহলে অল প্রেজেন্ট। ঠিক আছে, আমি আজকে ক্লাস এখানে শেষ করতেছি, ঠিক আছে।